বলে যে ডাক্তারদের দ্বারা আমরা ভুল চিকিৎসা পেয়েছি। দেখা যাচ্ছে রোগীর লোকরা এসে আমাকে সিস্টার ডাকতেছে, ম্যাথসের লোককে স্যার ডাকতেছে, যাতে করে রুট লেভেলের মানুষ সঠিক চিকিৎসা সেবাটা পায়। এখন আমরা যদি বিএমডিসি যদি আমাদের এই জিনিসগুলো শান্তিমতো মেনে নেয় তাহলে আমাদের আর পদক্ষেপের কিছু নাই। হোয়াইট কোট মানে গায়ে জড়িয়ে তারা এমন ভাব নিয়ে আছেন যে তারাই ডাক্তার। তো আমরা চাই সাদা অ্যাপ্রন হবে শুধু ডাক্তার যারা আমরা এমবিবিএস বিডিএস তাদের পোশাকের পরিচয়। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া আর কেউ যাতে নামের আগে ডাক্তার লিখে প্র্যাকটিস না করতে পারে। বলে যে ডাক্তারদের দ্বারা আমরা ভুল চিকিৎসা পেয়েছি। এখন আমার দাবি হচ্ছে যে সকল কুলাঙ্গার দালাল ডাক্তাররা এই সকল কোয়াকদের জন্ম দিচ্ছে তাদেরকে কি করতে হবে, তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তির আওতায় আনতে হবে, যাতে করে রুট লেভেলের মানুষ সঠিক চিকিৎসা সেবাটা পায়। সেটা হচ্ছে আমার দাবি। এগুলো যাতে আর না হয় সেই ব্যবস্থাটা করতে হবে। এখন আমাদের এমবিবিএস আর বিডিএসের আইডেন্টিটি হচ্ছে আমাদের সাদা অ্যাপ্রন, কিন্তু আমরা রাস্তায় বেরোলে দেখা যায় নার্স থেকে শুরু করে ম্যাথসের স্টুডেন্ট, ইভেন ডিপ্লোমা দেয় ডিএমএফ যারা আছেন সবাই হোয়াইট কোট মানে গায়ে জড়িয়ে তারা এমন ভাব নিয়ে আছেন যে তারাই ডাক্তার। ইভেন সাধারণ মানুষ যারা হসপিটালে যায় তারা তাদেরকে স্যার বলে সম্বোধন করে। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া আর কেউ যাতে নামের আগে ডাক্তার লিখে প্র্যাকটিস না করতে পারে। কারণ আমরা জানি 2 দিন আগে যারা ডিপ্লোমা চিকিৎসক হিসেবে নিজেদেরকে দাবি করে অর্থাৎ ম্যাথসের শিক্ষার্থীরা তারা বিএমডিসি ঘেরাও করে জোরপূর্বক তাদের কাছ থেকে ডিপ্লোমা প্র্যাকটিশনার এই জিনিসটা লিখিয়ে এনেছে যে তারা নিজেদেরকে রেজিস্টার্ড চিকিৎসকের সমকক্ষ মনে করে তারা প্র্যাকটিস করার দাবি আদায় করে নিয়ে এসেছে। এর প্রতিবাদে আজকে আমাদের এখানে কর্মসূচি। এবং আমাদের মধ্যেই আছে অনেকে স্যার ম্যাডামরা আছে যারা ওটি অ্যাসিস্ট হিসেবে ডাক্তারদের না নিয়ে ম্যাথস কিংবা আয়া বুয়া বা এদেরকে নিয়ে ওটি অ্যাসিস্ট করতেছে, সেটার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। আর সর্বোপরি সাদা অ্যাপ্রন যাতে ডাক্তার ছাড়া অন্য কেউ না পড়তে পারে সেই ব্যাপারেও আমরা দাবি জানাচ্ছি। এত কঠিন পরীক্ষা দিয়ে যখন দেখি যে ল্যাব টেকনোলজিস্ট, ম্যাথস বা অন্যান্য যারা চিকিৎসার সহায়ক হিসেবে কাজ করার কথা তারাও একই পোশাক পরে ঘুরছে, দেখা যাচ্ছে রোগীর লোকরা এসে আমাকে সিস্টার ডাকতেছে, ম্যাথসের লোককে স্যার ডাকতেছে। তো এগুলো আমাদের অনেক কষ্ট লাগে, কারণ আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে এতদূর পর্যন্ত এসেছি। সেই জায়গায় দেখা যায় এখন ইভেন ইন্টারে ল্যাবের মধ্যেও ইন্টারের স্টুডেন্টরাও সাদা অ্যাপ্রন পরে ঘুরছে। তো আমরা চাই সাদা অ্যাপ্রন হবে শুধু ডাক্তার যারা আমরা এমবিবিএস বিডিএস তাদের পোশাকের পরিচয়। আর কোনো অন্যান্য যারা আছে তাদের অ্যাপ্রন তারাও পরে, কিন্তু রংটা অন্য হোক, কিন্তু সাদা অ্যাপ্রন শুধুমাত্র ডাক্তাররাই পরতে পারবে, এটাও আমাদের একটি দাবি। তো দাবি নিয়ে আমরা এসেছি, ওটা আছে। এর পাশাপাশি যে বিএমডিসি যে একটা ডিসিশন নিল যে এই ম্যাথস ডিএফএম ওদেরকে যে ডাক্তারদের পদবিটা দেওয়া হবে, এটা আমরা আসলে মেনে নিতে পারতেছি না। আমাদের ক্ষোভের কারণ মেইনলি এইটাই ঘিরে। পাশাপাশি যেগুলো আছে যে আমরা 17 দফা আমরা দাবি করেছি, ওগুলো তাদের মেনে নেওয়া দরকার। কারণ আমরা যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম, যারা ছাত্র আন্দোলন করেছে, তাদের মধ্যে যেন কোনো ইন্টারনাল যে আমাদের যেই টিচার আমাদের এক্সামিনেশন নেয়, পরীক্ষা নেয় প্রফেট টেবিলে, তারা যেন তাদেরকে কোনো হেনস্থা না করে। এই কারণে যে তাদেরকে পরীক্ষা দিতে দিবে না বা তাদের প্রতি অবিচার করা হয়, আসলে এইসব ঘিরে আমাদের মেইনলি দাবিটা। এখন আমরা যদি বিএমডিসি যদি আমাদের এই জিনিসগুলো শান্তিমতো মেনে নেয় তাহলে আমাদের আর পদক্ষেপের কিছু নাই। কিন্তু যদি না মানে তাহলে সেই পর্যন্ত আমরা লড়াই করতে জানি। আমরা একবার লড়াই করেছি, আমরা আবার করব, কোনো সমস্যা নেই আমাদের।